লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিবেন। আমি ছোট করে আরেকটা বিষয় জানাতে চাই আপনাদেরকে। আপনারা যারা আমার নিয়মিত অডিয়েন্স রয়েছেন তারা প্রত্যেকেই হয়তোবা জানেন যে আমার প্রথম উপন্যাস ১৪ পুরুষের অভিশাপ সেটা কিন্তু ধারাবাহিকভাবে পর্ব আকারে আমার ইউটিউব এবং ফেসবুকে আপলোড করা হচ্ছে। প্রত্যেক শুক্রবারে ফেসবুকে হচ্ছে যে লিখিত আকারে পোস্ট হয়। আর প্রত্যেক রবিবারে চেষ্টা করি আমি যে সেই ভিডিওটি, গল্পের ভিডিওটি আপলোড করতে। যদিও ব্যস্ততার কারণে ইদানিং রবিবার আপলোড করতে পারছি না। তারপরেও ইতিমধ্যে ৮ম পর্ব আপলোড হয়েছে। সো আপনাদের কাছ থেকে যতটুকু সাড়া পাচ্ছি তাতেই আলহামদুলিল্লাহ। তবে আমি আর একটু বেশি সাড়া আশা করেছিলাম। সো আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে আমার নিজস্ব প্রথম উপন্যাসটি অবশ্যই আপনারা দেখবেন, শুনবেন, পড়বেন। আপনাদের মতামত জানাবেন, লাইক, কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিবেন। তার পাশাপাশি হচ্ছে যে আমাকে সুপরামর্শ দিবেন যে এই গল্পটি আসলে কেমন হয়েছে বা আরো কোনো পরিবর্তন করা গেলে আরো সুন্দর হতে পারতো কিনা সেটাও জানাতে পারেন। তাছাড়া হচ্ছে যে আমার দ্বিতীয় উপন্যাস আবারও আসছে। সেইটার কাজ করতেছি, ইতিমধ্যে অনেকটা লেখা হয়ে গিয়েছে। দ্বিতীয় উপন্যাসটির নাম হতে যাচ্ছে ইসলাম প্রচারের অভিনব কৌশল। সো এই যে উপন্যাসটি সেখানে যেমন থাকবে ইসলাম প্রচারের একটি দিক, ঠিক তেমনই থাকবে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, মুসলিম ৪টি ধর্মের বেশ কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট। তার পাশাপাশি থাকবে হচ্ছে যে বিশ্বের নানান দেশের ধর্মীয় রীতিনীতি, যুদ্ধ সব মিলেমিশে ওই উপন্যাসটি একটি রোমাঞ্চকর, টানটান, উত্তেজনায় ভরপুর একটি গল্প হতে যাচ্ছে। সেটা আশা করছি আমার এই উপন্যাসটি যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের সামনে তুলে ধরবো বা আপনাদের সামনে প্রচার করব, প্রকাশ করব। আশা করছি প্রথম উপন্যাসটির মতো করেই আপনারা দ্বিতীয় উপন্যাসেও আমাকে হচ্ছে যে সহযোগিতা করে যাবেন আর আমার পাশে থাকবেন। বিশেষ করে যারা কমেন্টস করে, লাইক, শেয়ার করে আমার পাশে দাঁড়াচ্ছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা কামনা করছি। তো সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে ইনশাআল্লাহ নেক্সট টাইম। ততক্ষণ অবধি সকলে ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।